বুবু, আপনি একটু শান্ত হয়ে বসেন তো। উপায় নেই রে আয়না, উপায় নাই, শান্ত হওয়ার কোনো উপায় নেই। উফ, কতদিন কতদিন পর সে আসছে। হ, প্রত্যেক দিন আপনি ভিডিও কলে কথা কন, তার আবার কতদিন পর। এখন থেকে তুই ভাতের দিকে তাকিয়ে থাকবি, খাবি না। ও মা, এইটা আপনি কি কন বুবু? ভাতের দিকে চায়া থাকলে কি পেট ভরবো? ঠিক সেই রকম। ভিডিও কলে কথা বলা আর দেখা, আর সামনে থেকে দেখা আর কথা বলার মধ্যে অনেক পার্থক্য রে। ভিডিও কলে কি গায়ের গন্ধ পাওয়া যায়? যায় না। উফ, কখন আসবে বলতো? আয়া পড়বো বুবু, আয়া পড়বো, আপনি টেনশন করেন না তো। আরে ফ্লাইট থেকে নেমেছে সেই কখন, 2 ঘন্টা হয়ে গেল। বুবু, ঢাকা শহরের জ্যাম সম্পর্কে আপনার জানা নাই? এই যে আমগো গ্রামের বাড়ির থেকে গাবতলি আইতে কত সময় লাগে আপনি কন তো? 2.5 ঘন্টা। আর এই গাবতলি থেকে আপনাগো বাসায় আইতে লাগে 3 ঘন্টা। বোঝেন এলা? অথচ আমার কাছে আসতে তার সময় লাগলো 33টা বছর। 33 বছর? ও খোদা, এই 33 বছরে একবারও আসে নাই? আসতে চেয়েছিল, কিন্তু আমি আসতে বারণ করেছি। ওই তুই 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 থাম, তুই থাম। আরে আমার বাবা, আমার বাবা, বাবা, দাদিমা, ওরে ওরে আমার সোনা পাখি, আমার সোনা পাখি, আমার কলিজা, আমার সোনা পাখি। আয় বাবা, আয়, এসো এসো, বসো এইখানে, বসো। বুবু, মামাকে লাগে নাস্তাকে এখানে নিয়ে আসমু? দাদিমা উনি ও আয়না বহু বছর থেকেও আমার সাথে আছে, একেবারে ডান হাত বা হাত, সহকারী সেক্রেটারি, হোম মিনিস্টার, বাণিজ্য মন্ত্রী, সমস্ত কিছু। কন্যা বুবু, ওনাকে আমি কি বলে রাখবো তাহলে? বৈশিখী মনি, আমি তোমার দাদিরে বুবু কইয়া ডাকি। এখন তুমি কও আমি তোমার কি লাগি? আই নো, তাহলে আমি আপনাকে আন্টি রাখবো। না 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 না, আমি তোমার বুবু হই, আরেকটা বুবু। আচ্ছা বুবু, তাহলে এখন আমি কিছুই খাবো না। আমি ফার্স্ট থিং যেটা করব হচ্ছে আমি আমার দাদুর সাথে একটু দেখা করব। দাদিমা, দাদু কোথায়? ও তোমার দাদু তো তার ঘরেই আছে। কিন্তু উনি তো কারোর লগে দেখা করে না বৈশিখী মনি। হ্যাঁ বুবু, আমি জানি, আমাকে বাবা সবই বলেছে, কিন্তু তোমরা কোনো টেনশন করো না, এখন আমি চলে এসেছি। তোমরা দেখো, আমি ঠিকই দাদুকে তার ঘর থেকেও বের করতে পারবো, আর তার মনে যত ভয় আছে সেগুলো আর থাকবে না। সেই জন্যই তো তোদেরকে ডেকে পাঠিয়েছি। এখন আমি আর তোর দাদু তো বুড়ো হয়ে গেছি না, আগের দিন তো আর নাই, ঘর থেকে বের করতে পারি না। কখন যে কি হয় বলা তো যায় না। তবে মা, আমার ধারণা আমি যদি দেশেই থাকতাম তাহলে বাবার ভেতর থেকে এই ভয়টা দূর করতে পারতাম। দেশে তো ছিলি, ম্যাট্রিক পর্যন্ত ছিলি না? কোনোদিন কি তোর বাবা তোর সঙ্গে দেখা করতে চেয়েছে? না তুই তার ঘরে কোনোদিন যেতে পেরেছিস? ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার তাকে মানসিক হাসপাতালে ভর্তি করতে বলল, কিন্তু সেই ছোট্ট তুই কিছুতে রাজি ছিলি না। তোর বাবাকে কেউ পাগল ভাবুক, পাগল বলুক, তুই কিছুতে চাসনি বাবা। দাদিমা, হ্যাঁ, তুমিও কি দাদুকে পাগল ভাবো? না, কোনোদিনও না, কখনো না। তার মতন একজন জ্ঞানী, দেশপ্রেমিক, আধুনিক চিন্তা চেতনা সম্পন্ন মানুষ আমি আমার জীবনে কোনোদিন দেখিনি। আচমকা লোকটা সেদিন, মানে 75-এর 15ই আগস্ট, তোর বাবার বয়স যখন 1, দৌড়ে এসে ঘরের ভিতরে নিজেকে বন্দি করলো, মানে গৃহবন্দী হয়ে থাকলো। মেজর ডালিম বলছি, অদ্য সকাল হতে খন্দকার মুস্তাক আহমদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে। শেখ মুজিব সরকারকে উৎখাত করা হইয়াছে। এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো। এই, কি হয়েছে তোমার? হ্যাঁ, কি হয়েছে? না বাবা, কিছু হয়নি।
এই শ্রাবণের বাবা, কি হলো তোমার? দরজাটা খোলো। না না, আমি দরজা খুলবো না। আমি আর কাউকে বিশ্বাস করি না। কি বলছো তুমি? কি কাউকে বিশ্বাস করো না? আমি তো কিছুই বুঝতে পারছি না। দরজাটা খোলো। আমি কাউকে বিশ্বাস করি না। তোমরা সবাই মির্জাফর। কিসের মির্জাফর? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে বাবা, কি যন্ত্রণা! দরজাটা তো খোলো, আমাকে সব বলো তুমি। শ্রাবণের বাবা, দরজাটা খোলো, আমার ভীষণ ভয় লাগছে। হে আল্লাহ, কি হয়ে গেল? বঙ্গবন্ধুর মতো এরকম একজন মহামানবকে কে হত্যা করলো? আমার কিছুই ভালো লাগছে না। সব সব মির্জাফরের দল। আমি আর কাউরে বিশ্বাস করি না। তোমরা সবাই খুনি। যে দেশের স্থপতিকে, যে দেশের জাতির পিতাকে ওই দেশের কিছু কুলাঙ্গার খুন করতে পারে, সেই জাতিরে বিশ্বাস করার মতো বোকামি আর কিচ্ছু হইতে পারে না। ওই মির্জাফরের পেতার তারা আমাকে চারপাশে ঘুরে বেড়াইতেছে। শিউলি, শিউলি, তুমি আমার শ্রাবণকে নিয়ে পালায় দাও। ওরা যে কোনো সময় আমার মেয়েরা ফেলাইতে পারে। না না না, আমারে মারতে পারবো না। আমি দরজা খুলুম না। আমি দরজা খুলুম না, কখনো না। নো নো, নেভার নেভার। এই হলো তোর দাদুর গৃহবন্দী হওয়ার কাহিনী। আচ্ছা, তোরা এইভাবে বসে থাকলে হবে? কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে নে। না, শিউলি, শিউলি, পালাও! মির্জাফরের দলে গিয়ে আসছে, পালাও! কিছু কিছু হয়নি শ্রাবণের বাবা, সব ঠিক আছে। একটু শব্দ হলে ভয়ে কেঁপে ওঠে। শিউলি, শিউলি, পালাও! শ্রাবণকে নিয়ে পালিয়ে যাও। বাবা, আমি শ্রাবণ। কে কে কথা বলে? মির্জাফর। আমি শ্রাবণ বাবা। আমি তোমার ছেলে। শ্রাবণ মাসে আমার জন্ম হয়েছিল বলে তুমি আমার নাম রেখেছিলে শ্রাবণ। আমি সেই শ্রাবণ বাবা, তোমার ছেলে শ্রাবণ। বাবা, দরজাটা একটু খোলো, তোমাকে দেখার জন্যে জানটা বের হয়ে যাচ্ছে।
দাদু ভাই, আমি বৈশাখী, একটু খুলবা দরজাটা প্লিজ। ভাইজান, দরজাটা খুলে দেখেন, আপনার পোলা আইছে, আপনার নাতনি নাইছে। আমি আমি কাউকে বিশ্বাস করি না, কাউকে না। তোরা আমার নেতাকে খুন করেছিস, আমার বঙ্গবন্ধুকে খুন করেছিস, আমি কাউকে বিশ্বাস করি না। আমাকে খুন করতে তোদের 1 সেকেন্ডও লাগবে না। শিউলি, 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 শ্রাবণকে নিয়ে পালিয়ে যাও, ওরা তোমাদের খুন করে ফেলবে, পালিয়ে যাও। এখনো সেই 15 আগস্টের মধ্যে সে আটকে আছে, তার সময়টা এখানেই আটকে আছে। আমি যে কি করব আমি কিছুই বুঝতে পারছি না বাবা। দাদুমণি, তুমি একদমই টেনশন করো না, আছি না আমি এখন, সব ঠিক হয়ে যাবে। শুরুর দিকে একবার নানা ফোনতে করে ঘর থেকে বের করে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। নতুন দেশ, তারপর বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, ভালো কোনো ডাক্তারও ছিল না। যে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম সে ডাক্তার তো দাদুকে দেখে ফস করে বলে বসলো তো দাদু পাগল হয়ে গেছে, তাকে মানসিক হাসপাতালে ভর্তি করাতে হবে। বলো কি? হ্যাঁ, ডাক্তারের কথা শুনে তোর দাদু কেমন একটা অদ্ভুত হাসি দিয়েছিল। ওই হাসি দেখে আমি বুঝেছিলাম তোর দাদু পাগল হয়নি, তার ভেতরে একটা ভয় পার্মানেন্ট জায়গা করে নিয়েছে। ভয় পাবে না কেন মা? কে সেদিন ভয় পায়নি? দেশ, জাতি, পুরো পৃথিবী সেদিন স্তব্ধ হয়ে গিয়েছিল। যারা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করতে পারে তারা যে অন্য কাউকে পাখির মতো গুলি করতে একটু দ্বিধাবোধ করবে না। কিন্তু বাবাকে দাদু থেকে সরিয়ে নিলে কেন দাদিমা? আমি চাইনি রে দাদু ওই শিশু বয়সে বাবা সম্পর্কে কোনো ভ্রান্ত ধারণা জন্মাক। তাই ওইটুকুন বয়সে আমি তাকে বোর্ডিং স্কুলে পড়িয়েছি, তারপর ম্যাট্রিক পাশ করার পরে বিদেশে পাঠিয়ে দিয়েছি। তারপর আমি একা মানুষ, সংসার চালাতে চাকরি নিলাম। এখন আমি ওই সময় চাকরি করব না তোর দাদুকে সামলাবো নাকি তোর বাবাকে? এখন আর পারি না রে দাদু। আচ্ছা, দাদু কি পেপার পড়ে? ওরে না না, পেপারের দিকে সে তাকাই না। পেপার মানেই তো সব খুনের খবর। না না, সে এসব পড়তেও চায় না, দেখতেও চায় না। তাহলে দাদু সময় কাটে কিভাবে? জানি না রে দাদু, সারাদিন তো নিজেকে ঘর বন্দি করেই রাখে। এই তো ইজেল আছে, নিজে আঁকা আঁকি করে, ছবি আঁকে, কখনো কখনো বারান্দায় একটু বের হয়, গাছগাছালি দেখে। কারোর সাথে কথাও বলে না, কারোর সামনেও যেতে চায় না, ঘর থেকে বের হয় না। এই তো এইভাবেই কাটছে। একটু আমি যাই তোমার দাদুর কাছে, তো একমাত্র আমাকে একটু বিশ্বাস করে, আমাকেই সহ্য করে। আচ্ছা, ডোন্ট ওয়ারি, এখন আমি ঠিকই দেখো দাদুকে ম্যানেজ করে নিব। ইনশাল্লাহ দাদু বলি। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
দাদু, দাদু আমি বৈশাখী, তোমার একমাত্র নাতনি। প্লিজ একটু দরজাটা খুলো দাদু। বাবা, দরজাটা খোলো না। বাবা, আমি শ্রাবণ, বৈশাখী আমার মেয়ে। আমরা বিদেশ থেকে এসেছি তোমার সঙ্গে দেখা করার জন্য। দরজাটা খোলো না বাবা। আমি আমি কাউকে বিশ্বাস করি না। দরজাটা প্লিজ একটু খুলো দাদু, প্লিজ একটু খুলো দাদু, প্লিজ। আমার ক্ষুধা লেগেছে, আমি খাবো। তোমার খাবার তো এখানেই আছে, দরজাতেই আছে, খোলো। এই যে দাদু, তোমার নাস্তা। জি দাদু, আসো। নাও দাদু, তোমার নাস্তা। নাও দাদু, নাও নাও। আমি কারো দাদু নই, কেউ আমার দাদু নয়। সবটি মোকাররম, মির্জাপুর। আমাকে গুলি করে মেরে ফেলবে। দাদু এই প্রথম তোর দাদু মানে আমি ছাড়া তৃতীয় জনের সঙ্গে কথা বললো। আমার খুব ভালো লাগছে রে দাদু। তুই পারবি, আমার বিশ্বাস তুই পারবি, তুই পারবি। দাদু, 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 দাদু। মামা, জানেন ভাইজান 15 দিনে নিজের থেকে তার দরজার মধ্যে টোকা দেয় নাই। বলো কি? হ্যাঁ মামা, কি করতেছি। চলো তো দেখি। বাবা, কিছু লাগবে তোমার? আমার ক্ষুধা লাগছে, খাবো। হায় হায়, মামা ভাইজান তো এই সময় কিছু খায় না। কিছু খায় না, এখন খাবে। যা আছে নিয়ে আসো। আসলে এই সময় কিছু খায় না তো আমি ঠিক বুঝবার পারতেছি না মামা কি খাবার নিয়ে আমু। এত বুঝতে হবে না, বাসায় যা কিছু রেডি খাবার আছে সেগুলো নিয়ে আসো, যাও। জি মামা, জি। আমার ক্ষুধা লাগছে, খাবো। জি বাবা, তোমাকে এখনই খাবার দেয়া হবে।
আয়না, জলদি খাবার নিয়ে আসো। জি মামা। দাদু, দাদু, এই যে মামা। বাবা, তোমার জন্য খাবার আনা হয়েছে। বাবা, এই যে তোমার খাবার। দাদু, মামা, সর্বনাশ! ভাইজান তো মনে হয় তার নাতনি নিয়ে বিশ্রাইতেছে। ও খোদা, ও খোদা! দাদু, বাবা, বৈশাখী তো মার সাথে একটু শপিং এ গেছে। আমার হাত থেকে নাও, আমি তোমার একমাত্র ছেলে শ্রাবণ। দাদু, বাবা, বাবা। মামা, আমার তো মনে হইতেছে হ্যাঁ নাতিন ছাড়া কারো হাতে খাবার নিব না। বাহ, বৈশাখী, সাব্বাস বৈশাখী। দাদু, শ্রাবণ। দাদু, দাদু আমি বৈশাখী। আই এম সরি দাদু, আমি এতক্ষণ ছিলাম না, আমি দাদিমার সাথে একটু শপিংয়ে গিয়েছিলাম। দেখো তোমার জন্য নতুন নতুন কতগুলো কাপড় এনেছি, একটু খুলবা দরজাটা দাদু? দাদু, এই যে দেখো আমি কতগুলো কাপড় কিনেছি তোমার জন্য। আমি একটু ভেতরে এসে দিয়ে যাই দাদু, কাপড়গুলো আমি তোমার রুমে গুছিয়ে রাখি। এই যে দেখো। আমি কাউকে বিশ্বাস করি না। আসলে 47 বছরের ভয় এই দুদিনে কি শেষ হয় বল? তারপরও আশার আলো দেখতে পাচ্ছি। তোর দাদু তোর হাত থেকে খাবার চেয়েছে, এই যে তার জন্য গিফট নিয়ে আসলি, কাপড় নিল তোর হাত থেকে, খুব ভালো লাগছে আমার। আমার কি মনে হয় মা জানো, বাবার এগুলো একটা বাহানা। বাবা আসলে বৈশাখীকে দেখতে চেয়েছিল। একে বলে রক্তের টান। বাবা আমাকে চিনতে পারছেন না কেন? আসলে আমাকেও মাঝে মাঝে চিনতে চায় না, বিশ্বাসও করে না। তুই কোনো চিন্তা করিস না বাবা, সব ঠিক হয়ে যাবে। আমি তো আশার আলো দেখতে পাচ্ছি, আর সেই আশার আলো হলো আমার দাদু। আচ্ছা, আমি কালকে দাদুর রুমে যাব। না না, খবরদার, পরে না হিতে বিপরীত হয়ে যায়। আচ্ছা বাবা, তুমি এত টেনশন করো না তো, খালি কয়েকটা জিনিস রেডি রাখবে। কয়েকটা জিনিস মানে? কয়েকটা জিনিস অ্যাজ ইন একটা ভালো বার্বার, এয়ার স্প্রে, ক্লিন টাওয়েলস, ভ্যাকিউম ক্লিনার, একটা টিভি, কয়েকটা সুন্দর ফুল, একটা ভালো শ্যাম্পু, এসবই আর কি। আমি যেমন দেশটাকে জানবার চেষ্টা করছি, ঠিক তেমনি দাদুরও দরকার বাংলাদেশ এখন বর্তমানে কোন স্থানে পৌঁছেছে সেটা জানবার। আর দাদিমা, তুমি আজকে রাতে আমাকে বাংলাদেশের কারেন্ট স্টেটের ব্যাপারে একদম ইন ডিটেলসে বলবে। ইভেন তো আমি গুগল আর ইউটিউবে দেখেছি অলরেডি। রাখ তোর গুগল আর ইউটিউব, এত বছর চাকরি করে আমি এখন রিটায়ার্ড। আমি প্রতিনিয়ত এই বাংলাদেশে উন্নয়ন আর পরিবর্তন দেখেছি। আমি হলাম তোর সেরা গাইড।
মর্নিং দাদু। দাদু আমি গুড মর্নিং বলেছি। বাবা, একটু ভালো করে খেয়াল করে দেখো তো, আমাদেরকে কি তোমার ওদের মতো মনে হয়? আমি আমি তোমার ছেলে শ্রাবণ। আর আমি বৈশাখী, তোমার নাতনি। বাবা, আমরা সবাই তোমার লোক। আমরা থাকতে তোমার কেউ কিচ্ছু করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না। দাদু, আমি একটু তোমার ঘরে ঢুকি। আমার না খুব ইচ্ছা করছে তোমাকে নিজের হাতে খাইয়ে দেবার। বুবু, বুবু থাক। কিন্তু কিন্তু ওরা যদি টের পেয়ে যায়, ওরা যদি কামান, বন্দুক, ট্যাঙ্ক নিয়ে সব ঘিরে ফেলে। বাবা, আমি তোমার সন্তান, তোমার আপনজন। ও তো খুব আপনজন ছিল, ও খুব আপন। কাঁদতে কাঁদতে বঙ্গবন্ধুর বাবার কবরে নেমে গিয়ে সেখানেই থেকে যেতে চেয়েছিল। কত আপন, ভালোবাসা, আপন। আমি তোমার সন্তান, তোমার সন্তান। মার কাছে শুনেছি শ্রাবণ মাসে আমার জন্ম হয়েছিল বলে তুমি আমার নাম রেখেছিলে শ্রাবণ। শ্রাবণ? ভাইজান, মামা সত্য কইতেছে, মামা সত্য কইতেছে। শ্রাবণ? দাদু প্লিজ একটু ঢুকি, আমি একটু ঢুকি। দাদু থাক থাক দাদু, দাদু জোর করিস না দাদু। শুধু তুমি আসবে, তুমি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাড়াতাড়ি বিষ নেই তো? ওকে। ঠিক আছে, এখন বিশ্বাস হলো? এই, এটা কি? এটা হচ্ছে মোবাইল ফোন। নাকি বোম? উফো দাদু, এটা হচ্ছে তোমার ওই যে ল্যান্ড ফোনটা আছে না, ওইটারই ভাবো একটা আপগ্রেডেড ভার্সন। এটা কর্ডলেস, এটা দিয়ে অনেক কথা বলতে পারো। আগে যেমন তুমি খালি ফোন দিয়ে কথা বলতে, এখন তুমি ভিডিও কলে অন্য মানুষকে দেখতেও পারবে। এখান থেকে একদম আমেরিকা পর্যন্ত ফোন যায়, এমনকি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তুমি কথা বলতে পারবে। ইন্টারনেট আছে, তুমি ভাবো কাউকে মিস করছো, এটার থ্রুতে সবাইকে দেখতে পারবে, গেম খেলতে পারবে, তোমার এই বইগুলো ইনফ্যাক্ট এখানে পড়তে পারবে। এত কিছু? জি। তুমি কিভাবে জানবে? দেখেছো পৃথিবী কোথায় চলে গেছে? স্মাইল। তুমি কি আমাকে গুলি করবে নাকি? না দাদু, তোমার ছবি তুলছি। এই ফোনে রেডিও, ক্যামেরা সব কিছু আছে। এত কিছু? জি, এত কিছু। দেখেছো পৃথিবী কোথায় চলে গেছে? এবার একটু হাসো। আচ্ছা থাক, হেসো বা কী লাভ, এই দাড়ি মুছের জন্য তো সুন্দর হাসিটাও দেখা যাবে না। দাদু চলো না একটু সেলুনে যাই, তোমার এই দাড়ি মুছগুলো একটু কেটে দিয়ে আসি। আমি কোথাও যাব না, কোথাও যাব না, কোথাও যাব না আমি। আচ্ছা ঠিক আছে, তোমার যেতে হবে না, আমি একটা ভালো বারবার নিয়ে আসি, সে তোমার দাড়ি মোছটা সুন্দর করে কেটে দেবে। দাদু না না, আমি আর কাউকে বিশ্বাস করি না, কাউকে না। প্লিজ তুমি যাও তো, তুমি যাও। আমি আমার খাবার আমি নিজে খেয়ে নেব, যাও।
আচ্ছা, তোমার কাউকে বিশ্বাস করতে হবে না, কেউ আসবে না, আমি আমি একটু থাকি না প্লিজ। না না প্লিজ, তুমি এক্ষুনি যাও তো, যাও আচ্ছা যাও। ঠিক আছে। আমার কি ইচ্ছে করছে জানিস তোরা? আমার ইচ্ছে করছে ব্যান্ড পার্টি ডেকে এনে আনন্দ করতে। ওহ, কি যে আনন্দ লাগছে বুবু, কি যে আনন্দ লাগছে। আচ্ছা, আমি কিছুক্ষণের মধ্যে আবার দাদুর রুমে ঢুকতে যাচ্ছি। না না, এত চাপ দেওয়া ঠিক হবে না। বাবা, তুমি বুঝতে পারছো না, এখন কোনোভাবেই দাদুকে একা থাকতে দেওয়া যাবে না। সে একা থাকলেই সে বারবার ৭৫-এর ১৫ই আগস্টকে মনে করবে। সেটা তো মনে করবেই রে দাদু, কিছু করার নেই। আহা দাদিমা, আমি সেই মনে করার কথা মিন করিনি, আমি মিন করছি সেই মীর জাফরদের কথা মনে করবার। সেটা অবশ্য ঠিক। বৈশাখী মনি, তুমি বিসমিল্লা বইলা আবার ঢুকে পড়ো তো। এইবার কি নিয়ে যাইবা? মানে যাওনের লাগে তো একটা বাহানা লাগবো নাকি? হ্যাঁ, এবার এর জন্য আমার সাথে তুমি যাবে। ও মা, আমি কেন? আমার কি ঢুকতে দিব নাকি? আহা বুবু, তুমি বুঝছো না, অনেক কাজ বাকি। আমাদের পর্দা চেঞ্জ করতে হবে, এয়ার ফ্রেশনার দিতে হবে, রুমটা গুছাতে হবে, ইনফ্যাক্ট দাদুর পুরো গেট আপ চেঞ্জ করতে হবে। আচ্ছা, একদিনে এত কিছু কি তোমার দাদু মেনে নিবে? আচ্ছা শোনো, একটা কথা মনে রাখতে হবে, তোমার দাদুর সামনে কিন্তু কোনো রকম মানে ভুলেও যেন ওই খুন, হত্যা, মারামারি, কাটাকাটি, অ্যাক্সিডেন্ট এসব কথা তুলো না, কেমন? ঠিক আছে দাদিমা। দাদু, তুমি কালকে আমাকে কোনো বারবার আনতে দাওনি, তাই আমি নিজেই চলে এসেছি তোমার দাড়ি চুল কাটবার জন্য। দাড়ি চুল কাটবার জন্য? দাড়ি চুল কাটবার বাহানায় আমার গলাটা কেটে ফেলো আর কি। উফ, দাদু, তুমি যদি আরেকবার আমাকে আর বাবাকে সন্দেহ করো, আমরা কিন্তু আবার বিদেশে চলে যাব। তুমি যদি সত্যি বঙ্গবন্ধুকে এত ভালোবেসে থাকো, তাহলে তোমাকে তার মতো পরিপাটি হতে হবে। বঙ্গবন্ধু যা হ্যান্ডসাম ছিলেন, জাস্ট লাইক আ হিরো। ঘরটা কি নোংরা করে রেখেছো দাদু। এখন শোনো, দাদিমা ফুলদানিটা টেবিলের উপর রাখবে, বুবু একটু ঘরটা পরিষ্কার করবে, আর বাবা সারা রুমে এয়ার ফ্রেশনার ছিটাবে, কেমন? আর তারপর তারা আমাকে হেল্প করবে তোমাকে গোসল করাতে। অ্যান্ড দ্যাটস মাই অর্ডার, ইউ ক্যান সে নো টু ইট। দেখো দাদু, তোমার দেখা বাংলাদেশ আর এখনকার বাংলাদেশের মধ্যে কিন্তু কোনো সিমিলারিটিস নেই। বাংলাদেশ এখন অনেক এগিয়ে, কি ইকোনমিক্স, কি ডেভেলপমেন্ট, আমরা কোনো দিকেই পিছিয়ে নেই। এখন জানো, সবার হাতে মোবাইল ফোন আছে, ঘরে ঘরে কালার টিভি, ডিশ, ইন্টারনেট, এগুলো সব আছে। তো তুমি ভাবছো আমি এগুলো কিভাবে জানি? তোমার বউ বলেছে আমাকে। বাবা, বঙ্গবন্ধুকে ওরা হত্যা করেছে ঠিকই, কিন্তু বঙ্গবন্ধুর সোনার বাংলাকে দাবিয়ে রাখতে পারেনি। মিথ্যে কথা। দাদু, আমরা এখন বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে মহাকাশেও পা রেখেছি। ক্রিকেটেও কিন্তু আমাদের অনেক সুনাম হয়েছে, আমরা অনেক এগিয়ে গেছি। শোনো শ্রাবণের বাবা, এখন বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে ইলেকট্রিসিটি চলে গেছে, জানো? আর গার্মেন্টস শিল্পে তো আমাদের তুলনাই হয় না বাবা। মেয়েরাও কিন্তু এখন বসে নেই, জানো? অফিস আদালত, ব্যবসা বাণিজ্য সব কিছুতে মেয়েরা পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে, জানো? বুবু, হ্যাঁ, এই যে রাস্তাঘাটের কথা কিছু বললেন না, রাস্তাঘাট যে কত উন্নত হয়েছে, এই যে ঢাকা শহরে কত ফ্লাইওভার হয়েছে, সেসব কিছু বলেন। উফো বুবু, রাখো তোমার রাস্তাঘাট। দাদু ভাই, তুমি জানো আমাদের এখনকার প্রধানমন্ত্রীও একজন নারী, আর তিনি হচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বঙ্গবন্ধুর দুই কন্যা বাইরে ছিলেন বলে বেঁচে গেল, আর সবাইকে ওরা হত্যা করলো। বাবা, ঠিক 1 বছর আগে এক শ্রাবণে তোর জন্ম হয়েছিল বলে আমি তোর নাম রেখেছিলাম শ্রাবণ। কে জানতো পরের শ্রাবণে বঙ্গবন্ধুকে হত্যা করা হবে? শ্রাবণ, আমাদের চোখে
এখন শুধুই শ্রাবণ। শ্রাবণ, তুই তোর নামটা পরিবর্তন করে নিস। থাক না বাবা, তোমার দেয়া নামটা বঙ্গবন্ধুর শ্রাবণ। আমি না হয় তোমার কাছে বঙ্গবন্ধুর শ্রাবণ হয়েই থাকলাম। বাবা বাবা, আমরা যাই হই না কেন, আমাদের মধ্যে যতই রাজনৈতিক মতভেদ থাকুক না কেন, একজন বাঙালি হিসেবে আমাদেরকে ৭১-এ থামতেই হবে। অবশ্যই আমাদেরকে বঙ্গবন্ধুতে থাকতে হবে। ঠিক বলেছিস। দাদু, এখন তোমার কেমন লাগছে? ভালো। তবে একটা কথা আমি তোমাদের বলি, আমি কিন্তু পাগল নই। আচ্ছা, এই কথা তোমাকে কে বলেছে? না না, কেউ বলেনি, আমি নিজে বললাম। দীর্ঘ ৪৭ বছর, দীর্ঘ ৪৭ বছর পরে আমি আমার একান্ত আপন ঘর থেকে একটা অন্য ঘরে এলাম। কে যে আমাকে ঘরের বাইরে নিয়ে এলো। আমি কেন যে ঘরের বাইরে এলাম আমি নিজেও তো জানি না শ্রাবণ। বঙ্গবন্ধুকে হত্যা করার পরে সবার উপর থেকে, সকলের উপর থেকে আমার বিশ্বাস উঠে গিয়েছিল, সব কিছুর উপর থেকে, সবার উপর থেকে। আমি জানি না এতদিন এই সংসার কিভাবে চলেছে। শ্রাবণ, আমার সন্তান কিভাবে মানুষ হয়েছে আমি জানি না। আমার কারণে তোমাদের অনেক কষ্ট সহ্য করতে হয়েছে, আমাকে ক্ষমা করে দিও। বাবা প্লিজ এভাবে বলো না। তুমি ঘরের বাইরে এসেছো, আমাদের সঙ্গে বসে গল্প করছো, এটা যে কত আনন্দের তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি ৪৭টা বছর পাশে থেকেও পাশে ছিলে না, আজ আমাদের কাছে এসেছো, এতেই আমার সুখ। তো জানো, আমি এখন সত্যি সত্যি মানসিকভাবে পর্যদস্ত এক মানুষ। আমি জানি না আমার এই বিশ্বাস আমি আর ফিরে পাবো কিনা। শ্রাবণ, আমরা বড় পাপ করেছি, পাপ। যতই খুনিদের বিচার হোক, যতই শাস্তি হোক, এই পাপের প্রায়শ্চিত্ত করতে না পারলে আমরা কোনোদিন শান্তি পাব না। তুমি ৪৭টা বছর গৃহবন্দী হয়েছিলে, নিজেকে বন্দী করে রেখেছিলে, আর কি প্রায়শ্চিত্ত করতে চাও? আমি বললাম তো আমি জানি না। বাবা
সবাই নিজেকে তোমার মতো ঘরের ভেতর বন্দি করে রাখলে, একে অপরের প্রতি বিশ্বাস হারালে, বঙ্গবন্ধুর সোনার বাংলা ঝলমল করতো কিভাবে? এটাই তো আমাদের প্রতিশোধ। আমাদের জাতির পিতাকে হত্যা করার পরও আমরা দুরন্ত গতিতে এগিয়ে চলেছি, কেউ আমাদেরকে থামিয়ে রাখতে পারেনি। আমার বড় ঘুম পাচ্ছে, আমি ঘুমাবে? আচ্ছা আচ্ছা দাদু, তুমি এখন ঘুমাতে যাও। কাল কিন্তু তোমাকে সোনার বাংলা দেখাতে নিয়ে যাব আমি। সোনার বাংলা দেখাতে নিয়ে যাবি মানে? সোনার বাংলা মানে আগামীকাল আমরা প্রথমে 32 নম্বর যাব, এরপরে যাব জাতির পিতার বাসা দেখতে। দাদু ভাই, এই সেই আমাদের সেই 32 নম্বরের বাড়ি, যে বাড়িটি আমাদের বঙ্গমাতা ভালোবাসা, মমতা, স্নেহ দিয়ে তিলে তিলে গড়ে তুলেছে। এই তো আমাদের স্বাধীনতার আতুর ঘর। তুমি জানো, এই বাড়িতে বসে আমাদের বঙ্গবন্ধু একেবারে সাধারণ মানুষের মতো পরিবারের সবাইকে নিয়ে ডাল, ভাত, ভর্তা, ভাজি, ছোট মাছ, কই মাছের ঝোল দিয়ে সবাইকে নিয়ে খেতেন। যার যখন খুশি সবাই এই বাড়িতে চলে আসতেন। জানো, তিনি কাউকে নিরাশ করতেন না, সবাই আসতেন। তিনি যখন প্রেসিডেন্ট, তখনও এ বাড়িতে শত শত মানুষ তাদের বিভিন্ন আবদার আর্জি নিয়ে এখানে আসতেন। বঙ্গবন্ধু সবার সাথে সমানভাবে অন্তর দিয়ে তাদের আর্জিগুলো শুনতেন, তাদের সুখ দুঃখের কাহিনী শুনতেন। সব কিছু শুনে তারপরে তিনি অফিসে চলে যেতেন। তিনি কোনো প্রোটোকল মানতেন না, জানো। তিনি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল বাঙালিকে ভালোবাসতেন। এই দুঃখী মানুষের অন্ন, বস্ত্র, চিকিৎসা, স্বাস্থ্য, শিক্ষা, এই ছিল তার ধ্যান, জ্ঞান, সারা জীবনের ভাবনা। তিনি সবাইকে
সরল মনে অকপটে বিশ্বাস করতেন। কে জানত এই বিশ্বাস, এই ভালোবাসা তার জীবনের কাল। বঙ্গবন্ধুকে আমরাও ভালোবাসি বাবা। চলো এখন টুঙ্গিপাড়া যাব। টুঙ্গিপাড়া? বলিস কি? সে তো অনেক 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 দূর। কত নদী, কত পথ, কত নৌকা, স্টিমার, লঞ্চ, রিক্সা, ভ্যান, তারপরে তো সেই টুঙ্গিপাড়া। কি করে যাবি? কোনো ঝামেলাই হবে না, তুমি চলো, দেখবে। মানে আরে গেলেই বুঝতে পারবে। চলো এখন দেরি না করে যাই আমরা। কিন্তু শ্রাবণ, টুঙ্গিপাড়া কেন? আমাদের বঙ্গবন্ধু যে ওখানেই শুয়ে আছে বাবা। আর বাকিরা? কামাল, জামাল, বঙ্গমাতা, আর আমাদের ছোট্ট রাসেল। ওদের সবাইকে বনানী গোরস্থানে দাফন করা হয়েছে। চলো। ওয়াও, পদ্মা সেতু! দাদু, এ আমাদের স্বপ্নের পদ্মা সেতু, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত। হে পিতা, ক্ষমা করো আমাকে। প্রতিবাদে ঝাঁপিয়ে না পড়ে আমি নিজেকে ঘর বন্দি করে রেখেছিলাম। ক্ষমা করো। জানি না এ পাপের প্রায়শ্চিত্ত আমি কি করে করব। তুমি আমাদের পথ দেখাও। উফো দাদু, আমরা আছি তো। বঙ্গবন্ধুর সোনার বাংলাকে আমরা এগিয়ে নিয়ে যাব। লাখো শহীদ, বঙ্গবন্ধু তার পরিবারের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ অর্জিত হয়েছে, সেই বাংলাদেশের পতাকা আমাদের হাতেই উড়বে। তুমি খালি একটুকু জেনে রাখো যে আমরা অবিশ্বাসীও নই, বিশ্বাসঘাতকও নই। সাবাস, সাবাস দাদু ভাই। বঙ্গবন্ধুর সোনার বাংলা এখন তোদেরই হাতে। তোরা সবাই শ্রাবণ সন্তান, তোদের মনটাও